এই নবীজিকে নিয়ে কুমন্ত্রণা দিয়েছে। আমরা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে এখান থেকে বলে দিতে চাই, মসজিদ হলো সংস্কারের জন্য। এই মসজিদ আল্লাহর ঘর। এই মসজিদ থেকেই আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, তারা প্রশাসনের হতে পারে, তারা ক্যাডার বাহিনীর হতে পারে, তারা বিভিন্ন দলের হতে পারে, কিন্তু আমাকে গালি দাও, আমার বাপ দাদাকে গালি দাও, তুমি আমার বংশকে গালি দাও, আমার নবীজির কলঙ্ক নিয়ে যারা আঘাত করবে তাদের এই দুনিয়ার ভেতরে ঠাঁই দেওয়ার জায়গা নেই, তাদের অবশ্যই বিচার করতে হবে। কথা বলুন ঠিক কিনা? দাড়িকামারির মুসলমান, আমার নবীজিকে নিয়ে যারা কুমন্ত্রণা দেয়, আপনার অন্তরে যদি আঘাত না লাগে বুঝতে হবে আপনি মুসলমান নয়, আপনি হলেন একজন মুনাফিক। কথা বলুন ঠিক কিনা? আমার নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর মানুষেরা শুনে নাও, জেনে নাও, তোমার নবীর ভালোবাসা যদি এই অন্তরের ভেতরে তোমার স্ত্রীর চাইতে, তোমার পরিবারের চাইতে, তোমার আত্মীয় স্বজন সকল মানুষের চাইতে বেশি যদি না হয়, মনে করে নিও তোমার নবীজি তোমার সাথে নাই। তোমার নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। এটা আল্লাহর হুকুম। জোরে বলেন, কার হুকুম? এই জন্য আমাদের এখান থেকে আহ্বান হলো, অচিরেই ওই প্রশাসনের ভাইকে ক্ষমা চাইতে হবে সকলের সম্মুখে। আর যদি ক্ষমা না চাই, তাকে গ্রেফতার করে এমন শাস্তি দিতে হবে, বাংলার জমিনের ভেতরে এমন নবীজিকে নিয়ে আঘাত করে, কলঙ্ক করে, এই রকম দুঃসাহস যেন কেউ না চায়। এই রকম আমরা চাই। কারা কারা একটু আল্লাহ রাহে হাতটা তুলে দেখায়? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নবীজির দুশ্মনেরা সকলে বলি সাবধান, সাবধান। আল্লাহ যেন তাকে হেদায়েত দেয়, সকলে বলি আমিন। এই নবীজিকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, সেই নবীজিকে নিয়ে কুমন্ত্রণা দেওয়া হচ্ছে, সেই নবীজিকে নিয়ে অবমাননা করা হচ্ছে। এইরকম অবমাননা আমার নবীজিকে নিয়ে করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? রিসেন্টলি একটা ঘটনা বলছি, রিসেন্টলি আমাদের বাংলাদেশের প্রশাসন বিভাগের পুলিশের একজন ভাই, আমি তাকে ভাই বলে সম্বোধন করলাম, সম্মান দিলাম। আল্লাহ জাতি করে তওবা করে তাকে ফিরে আসার ক্ষমতা দেয়, সক্ষমতা দেয়। জোরে বলেন আমিন। আর যদি তাকে সক্ষমতা সেই না দেয়, আল্লাহ যেন তাকে ওই নমরুদ বাহিনীদেরকে যেমনি করে ধ্বংস করেছে, ওই আবু জেহেলদেরকে যেমনি করে ধ্বংস করেছে আমার নবীজিকে গালি দেওয়ার জন্য, ঠিক তেমনি করে যেন একেও আল্লাহ ধ্বংস করে দেয়। জোরে বলেন আমিন। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, এই প্রশাসনের ওই ভাই আমার নবীজিকে নিয়ে এমন কুমন্ত্রণা, এমন বাজে কথা বলেছে। রিসেন্ট মাত্র কয়েকটা দিন আগে তিনি বলছেন আমার নবীর চরিত্র নাকি ঠিক নাই। বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন। আমার প্রিয় ভাইয়েরা, তিনি বলছেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথে যৌন নির্যাতন করেছে। বলেন নাউজুবিল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মাত্র 9 বছর বয়সে বিবাহ করেছে। আমার প্রিয় ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ইশারা বাদ দিয়ে তিনি কখনোই এক পাও সামনে আগায় নাই, এক পাও পিছনে যায় নাই। কথা বলুন ঠিক কিনা? ওরা জানে না হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন 25 বছর বয়স আমার নবীর, আর খাদিজার বয়স ছিল 40 বছর। একজন বিধবা মহিলাকে বিবাহ করে যেই নবীজি বিধবা একটা মহিলাকে পৃথিবীর ভেতরে শ্রেষ্ঠত্ব সম্মান দিলেন, সেই নবীজির ওই কথা বলে না। আমার নবীজি কেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 9 বছর বয়সে বিবাহ করলেন, এইটা নিয়ে তাদের অন্তরে জ্বালা পোড়া হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ কেন করেছেন? নবীজি শুধু যৌন তৃপ্তির জন্য বিবাহ করেন নাই, তিনি ইসলাম প্রচার করার জন্য, ইসলামের স্বার্থে ইসলাম ব্যাপ্তি করার জন্য, মুসলমানদের সংখ্যা বৃদ্ধির জন্য আল্লাহর হুকুমে তিনি বিবাহ করেছে। কথা বলুন ঠিক কিনা? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 22 মহিলাদের ভিতরে, মহিলা সাহাবীদের ভিতরে 2275টা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, যেই হাদিসগুলো সহিহ মুসলিম, বুখারী এই সব কিতাবের ভিতরে এসেছে। আমার নবীজি এই কথাগুলো যদি তিনি ওই সময় আয়েশাকে বিবাহ করে না বলতেন, বলেন তো এই সব হাদিস আমরা কখনো জানতে পারতাম? আমার নবীজির সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, মা আয়েশা বলুন তো আমার নবীজির চরিত্র কেমন ছিল? হযরতে উম্মাতুল মুমিনিন
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সাহাবীরা রে, তোমরা তোমাদের নবীজির চরিত্র সম্পর্কে জানতে চাও? আমি বলে দিলাম, বলো তো সাহাবীরা, তোমরা কি কোরআন দেখো নাই? তোমরা কি কোরআন ধরো নাই? আমার নবীজিকে দেখতে তেমন, তোমরা যে কোরআনটা পড়ো ওই কোরআনটা দেখতে যেমন, আমার নবীজির চরিত্র তেমন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সূরা হাশরের 28 পারা 7 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীজির চরিত্র সম্পর্কে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষেরা শুনে নাও। তাফসিরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই নবীজির চরিত্র এত ভালো, নিশ্চয় এই পৃথিবীর ভিতর উত্তম চরিত্র দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এ ভাইরা, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবাহ করলেন, যে আয়েশার সমস্যা হয় না, এই বেঈমানদের সেই সব সমস্যা নিয়ে আমার নবীর চরিত্রে আঘাত দিতে চায়। কথা বলুন, ঠিক কিনা? শুধু তাই নয়, ওই নবীজি সম্পর্কে আরো বলছি, শুনুন। ওই সময় আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা প্রত্যেকটা কাজেই নবীজির ভুল ধরেছেন, বাধা দিয়েছেন। অথচ আমার নবী যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন, ওই সময় ওই কাফের বেঈমানরা তারা কখনোই বিরোধিতা করেন নাই। বলেন আল্লাহু আকবার। এটার দ্বারা বোঝা যাচ্ছে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা ওই সময় যতটা খারাপ ছিল, তার চাইতে কুলাঙ্গার বেঈমান খারাপ বর্তমানে যারা আমার নবীজির চরিত্রকে নিয়ে কলঙ্ক করে। কথা বলুন, ঠিক কিনা? এদের জন্মের ঠিক নাই। এদের জন্মের যদি ঠিক থাকতো, আমার নবীজিকে নিয়ে এই রকম কথা কখনোই বলতো। আল্লাহ বলছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। যারা আমার নবীজিকে গালি দেয়, আল্লাহ বলছেন তারা হলো জারস, তারা হলো বংশ পরিচয়হীন, তাদের কোনো বংশ পরিচয় নেই। বলেন নাউজুবিল্লাহ। আমার প্রেমের আমার নবীজির শুধু চরিত্র কেমন ছিল তাই নয়, আদর্শটাও কেমন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আহজাব 21 পারা 19 পৃষ্ঠা 21 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই নবীজির ভিতরে সর্বোত্তম আদর্শ ছিল। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সূরা আম্বিয়া 17 পারা 107 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন, নবী হে, আমি আপনাকে প্রেরণ করেছি এই জগৎবাসীর রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। এটার দ্বারা বোঝা যায় আমার নবীর চরিত্র পৃথিবীর সবার চাইতেও শ্রেষ্ঠ। কথা বলুন, ঠিক কিনা?